আইপিএলের ইতিহাসে এমন দুটো দলের ফ্যান আছে, তারা এমন হাবলা গাবলা যে কালকে 49-এর আগে কালকে আরসিবি অল আউট করতে পারেনি বলে প্রতিটি আরসিবি ফ্যানের সামনে তারা বলছে যে আজকে তোদের তোদের 49 যে যে যত খারাপ টিম হোক না কেন 49 রেকর্ডটা ভেঙেই দেয়। মানে আর সমস্ত আরসিবি ফ্যানদের কাছে শুধু মেসেজ করছে বা মুখে বলছে, তারা এসে খালি এটাই বলছে যে যতই খারাপ টিম হোক আরসিবির ওপরে রান করেই দেয়। তাদের সেই সব গন্ড মূর্খ হামলা গামলা ফ্যানদেরকে বলতে চাই, সবাই না, শুধুমাত্র দুটো দলের এরকম ফ্যান আছে, নাম বলবো না, তবে লাস্টে বলতে পারি যে এক একটার হার আছে আর একটাতে আছে থাক, ওটা আর বলবো না। তো এরকম দুটো দলের সমর্থক আছে, তারা এরকমই ভাবনা চিন্তা করে। আরে গন্ড মূর্খ, যে যে সময়ে আরসিবি অল আউট হয়েছিল সেই টিমের একটা স্কোয়াডটা দেখিস, যে এইরকম সময়ে আরসিবির স্কোয়াড অনেক দুর্বল ছিল। আর এইরকম দুর্বল টিম থাকলে যে কোনো টিমেরই এরকম অবস্থা হতে বাধ্য। আর আজকের এই খেলার ওই দিকে তাকা, যে আজকের খেলাতে স্কোয়াডে 1 থেকে 9টা পর্যন্ত ব্যাটিং থাকে, 9টা পর্যন্ত ব্যাটিং। তো এরকম 1 থেকে 9টা পর্যন্ত ব্যাটিং যদি খেলে তাহলে কি আর মানে 49-এর রেকর্ডটা কেউ ভাঙতে পারে? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না, এটা কখনোই হবেও না। এখন যা প্রতিটা টিমেরই 9টা করে ব্যাটসম্যান থাকে, 8টার যদি ব্যাটিং আউট হয়ে যায় ইম্প্যাক্ট হিসাবে আরও একটা ব্যাটিং নামায় তারা, এভাবে 9টা করে ব্যাটিং নামায়। তাহলে কি আরসিবি এই 49-এর রেকর্ড কি ভাঙা যায়? কখনোই ভাঙা যায় না। তবে কালকে অবশ্যই রেকর্ডটা ভেঙে যেত, কালকে অবশ্যই রেকর্ডটা ভেঙে দিত, কারণ রজত পাতিদারের ভুলে। রজত পাতিদার যদি কালকে 7টা উইকেট পড়ে গিয়েছিল, 7টা পর্যন্ত উইকেট পড়েছিল, সেখানে তোমাকে আরও একজনে তো ওভার করে দিতে পারতে, হেজেলউডকে চান্স দিতে পারতে তখন, বা ভুবিকে চান্স দিতে পারতে। একজনের তো ওভার বাকি থাকতো, এক ওভার দেওয়ার পরে যদি উইকেটটা পড়তো তো ভালো কথা, না পড়লে দুজনের করে দিতে পারতে। বলারই তো ওরা কত রান করবে, পরে তুমি সেফার্ডকে দিয়ে আর ঋষিককে দিয়ে পরে তুমি চেষ্টা চালিয়ে দিতে পারতে। দুটো তো ফার্স্ট বলার ছিলই, কিন্তু এদের দুজনের বল তো করে দিতে পারতে। কিন্তু তা না করে যারা আখাম্বা সেই শেফার্ডকে নিয়ে চলে আসলো, যে উদুম কেলানি ছাড়া কোনো কিছুই করেনি কোনো দিনই। সে বল আসলে উদুম কেলানি দেয়, সেই উদুম আখাম্বা সে রোমিও শেফার্ডকে বল দিয়েছে। ঋষিক ইসলাম সে এখন নিউ কুমার, সে তার বলে কি আছে? কিছুই নাই, সে এখন বল করছে। সে উদুম কেলানি খাওয়ার পরে তারপরে একটু হয়তো ক্যাপ্টেন পাতিদারের একটু হলেও দিমাগ আসলো, তারপরে হয়তো স্পিনার ভরে হয়তো উইকেটগুলো খুব দেরিতে আসলো। তবে এইগুলা খুবই খারাপ, ক্যাপ্টেন্সি খুবই খারাপ। চাইলে কিন্তু কালকে এই রেকর্ডটা ভেঙে যেত, কিন্তু আরসিবির ক্যাপ্টেনের ভুলে এই জিনিসটা তারা করতে পারলো না। শুধুমাত্র একটা কি করতে হতো, যাদের দুটো বল চলছিল, ভুবি বা হেজেলউড পুরো ওভার করে নিতে পারতো। সেখানে যদি রেজাল্ট ভালো আসতো, উইকেট পড়তো, তাহলে আবার হেজেলউড দিয়ে করাইতো। আর যদি রেজাল্ট না আসতো তাহলে একটা ব্যতিক্রম নিতেই পারতো, কিন্তু সেটা করলোই না। মানে যে বলাররা কি খেলবে? বলাররা তো আর ফাস্ট বলারের সাথে সঙ্গে মারতে পারবে না, এমন সব সেটা তো করতেই পারতো, কিন্তু করেনি আবাল মার্কা ক্যাপ্টেন। আর আর আরসিবিতে বিরাট কোহলির জন্য অনেক অভিনন্দন ভাই। বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে 9,000 রান কমপ্লিট করে নিল, যেটা এক ধরা ছোঁয়ার বাইরে। সেকেন্ড নাম্বার কে আছে জানো? রোহিত শর্মা, কিন্তু তার কত রান? 7,100, তার থেকে 1900 রানের দূরত্ব আছে। তো এইরকম লেভেল যে আছে না, কিং লেভেল সাথে অনেকজন বাছুরদের সাথে তুলনা করে, ওরাই খারাপ লাগে। এরা কিং কোহলির ওরাটা বোঝে না, মানে ওরার সাথে লেওরার তুলনা করতে এরা, ঠিক আছে? কোনটা ওরা কোনটা লেওরা সেটা ওরা বুঝতে পারে না। কিছু আইপিএলে মানে আবাল মার্কা ফ্যানরা আছে, তারা এইরকম পার্থক্য বুঝে না, কিং এর সাথে এইসব আলবালদের সাথে তুলনা করে দেয়, যেটা অনেক নিন্দনীয় ঘটনা। আর আমাদের রিভেঞ্জ কমপ্লিট, আরেকটা রিভেঞ্জ কমপ্লিট করতে হবে, সেটা হলো না, দিল্লি তো কমপ্লিট শেষ, আরেকটা রিভেঞ্জ আছে যারা জিটির, যেটা আমাদের হোল্ডার আমাদের কিংকে আউট করার পর যে সেলিব্রেশন করেছে, ওই রিভেঞ্জটা এখন কমপ্লিট, মানে ওইটা অধুরা হয়ে আছে। ওই রিভেঞ্জটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে যাচ্ছে।